কলকাতার চিত্রনায়ক দেবের বিপরীতে খাদান চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী ইধিকা পাল। ছবিটি বক্স অফিসেও ঝড় তুলেছে। সিনেমার কিশোরী গানটি তো এখন শ্রোতাদের মুখে মুখে ফিরছে। খাদান নিয়ে উন্মাদনা ফুরানোর আগেই দেবের সঙ্গে রঘু ডাকাত নামে আরেক সিনেমায় নাম লেখান ইধিকা। SVF এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি। এ সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকেও। তবে ইধিকা ও সোহিনী কোন চরিত্রে থাকছেন তা জানা যায়নি। সরস্বতী পূজার দিন হতে যাচ্ছে ছবিটির মহরত। 4 বছর আগে এ সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এতদিন শুটিং করা হয়নি। পশ্চিমবঙ্গে ছাড়াও মহারাষ্ট্রে রঘু ডাকাতের শুটিং হবে। চলতি বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে 2020 সালে হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর। শাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি সুপারহিট। এরপর থেকেই পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। কিছুদিন আগেই মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং করেছেন ইধিকা। প্রিয়তমার পর এ ছবিতে আবারও শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন তিনি। ইধিকা জানান, মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির আরও কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। চলতি বছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ের হাতখড়ি ইধিকা পালের। পরবর্তী সময়ে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণে তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের। পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে।